আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, এই মুহূর্তে আপনাদের শুভ স্বাগতম। বিশেষ করে ওমান প্রবাসীদের জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে বলতেছি। আপনারা যারা অনেকে আমাকে কমেন্টে জানাইছেন, অনেকে বলছেন যে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, কর্মরত আছেন, কিন্তু তাদের বেতন দেয় না, বেতন পাইতেছি না, এখন কী করা যায়? আপনারা জানেন যে ওমানের কানুন খুবই, কারণ বিশ্বের মধ্যে একটা শান্তিপ্রিয় দেশ ওমান। এই দেশটার মধ্যে কানুন সবার জন্য। আপনারা জানেন এই দেশে ওমানের নাগরিক এবং যারা প্রবাসী আছে, দেশের বাহির থেকে যারা আসছে, সবার কিন্তু সমান অধিকার। এই দেশে কানুন কারোর জন্য কোনো আলাদা কোনো সিস্টেম নাই, সবার জন্য সমান কানুন দেওয়া হয়েছে। তো আপনি প্রবাসী বা আপনি বাহিরের অন্য দেশের, কিন্তু আপনার জন্য কোনো আলাদা কানুন করা হয় নাই। কানুন কিন্তু সবার জন্য এক। আর এই দেশে আপনারা জানেন যে শ্রম আইন এটা খুব কঠিন, খুব কঠিনভাবে আপনি যদি সরকারি যে লেবার কোড আছে বা আপনার বলদে অফিস আছে বা আপনার মিনিস্ট্রি অফিস আছে, ওইখানে আপনি কমপ্লেন করবেন, বা পুলিশের কাছে আপনি কমপ্লেন করবেন। মানে রয়্যাল যে পুলিশ আছে, পুলিশের কাছে আপনি অবশ্যই কমপ্লেন করবেন যে আপনার বেতন দেওয়া হচ্ছে না। যারা কোম্পানিতে চাকরি করেন বা বিভিন্ন মালিকানা কাজ করেন, ভয়ের কোনো কারণ নেই, আপনাকে কিচ্ছু করতে পারবে না। এই দেশের মালিক, তাদের কিছু করার ক্ষমতা নেই, কারণ এই দেশের সরকার আছে, এই দেশের কানুন খুবই শক্তিশালী। এই দেশের সরকার আপনাকে সহযোগিতা করবে, এই দেশের আইন আপনাকে সহযোগিতা করবে। তাই আপনার ভয়ের কোনো কারণই নেই দেশে। আপনারা যত ভয় করবেন, ভয়কে জয় করতে হবে। আপনার ভয়ে অনেক লোক আছে, এরকম অনেক দুর্বল লোক আছে, মাসের পর মাস তাকে নির্যাতন করতেছে, বেতন ঠিক মতন দিচ্ছে না, আপনি ভয়ে কিছু বলতেও পারতেছেন না। আপনি মনে মনে ভাবতেছেন যে না জানি আমি মামলা করবো, মামলা করার পরে যদি আমাকে ফাঁসাই দেয় বা আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের আপনি ভাবতেছেন। নো নেভার, আপনার কিছুই হবে না। আপনার এটা ভালো হবে, আপনি মামলা করবেন। এই দেশের এরা যে সরকার প্রশাসন চাই এই ধরনের দুর্নীতি বা এই ধরনের অনিয়ম সম্পর্কে মানুষ সজাগ থাকুক, মানুষ তাদের কাছে কমপ্লেন দেখ বা তাদের কাছে অবজেকশন দায়ের করুক, এটাই তারা চায়। আর এগুলো যখন আপনি করবেন, তখন আপনার সুষ্ঠু বিচার অবশ্যই পাবেন। আপনার যদি বেতনের সমস্যা হয়, বেতন অবশ্যই তারা আদায় করার ব্যবস্থা করবে। আপনার যদি নির্যাতন করে কাজের ক্ষেত্রে, বা আপনার ডিউটি 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করা, এটাও তারা দেখবে। তারা সব কিছু মিলিয়ে আপনাকে সব দিক দিয়ে সহযোগিতা তারা করবে। তো আপনারা এই সমস্ত ভয়ভীতি এগুলো আপনারা কখনোই করবেন না। এটা আপনাদের বোকামি, এটা আপনাদের ভয়ের কারণ। এই ভয়টা আপনারা অবশ্যই জয় করতে হবে। আপনারা অবশ্যই ভয় করবেন না। যারা প্রবাসে আছেন, যারা এই ধরনের নির্যাতনের শিকার, বেতন সব কিছু মিলিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা অবশ্যই এই দেশের কানুন অনেক শক্তিশালী, অনেক ভালো। আপনারা সরকারের বা এই দেশের কানুনে আশ্রয় নেন, আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। তো যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ইম্পর্টেন্ট আপডেট আপনাদের দিলে হয়তো আপনাদের কাছে সর্বপ্রথম যে পৌঁছে যাবে। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।